ইজিপে আইডি থেকে আপনারা কিভাবে লোন পেমেন্ট করবেন, অর্থাৎ আপনার বিভিন্ন কোম্পানির অনেকেরই ইএমআই থাকে, ইএমআই নেওয়া থাকে। তো সেই লোনটা কিভাবে আপনারা ইজিপে আইডি থেকে কিভাবে পেমেন্ট করবেন, আজকের আমরা এই ছোট্ট ভিডিওতে কিন্তু দেখে নেব সেটাই। ঠিক আছে, তো আপনারা ফার্স্ট কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু টাকা থাকতে হবে যে কোনো লোন পেমেন্ট করার জন্য। তো পেমেন্ট করার জন্য আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে কিন্তু একটা অপশান আপনারা দেখতেই পাবেন যে লোন রিপেমেন্ট। এখানে দেখতেই পাচ্ছেন যে লোন রিপেমেন্ট বলে একটা কিন্তু অপশান আছে। এইখানে কিন্তু আপনারা একবার টাচ করবেন, করার পর এখানে যে বিলটা পেমেন্ট করবেন, বিলার বা অপারেটর বলে যে জায়গাটা আছে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আপনার টাচ করবেন। একবার টাচ করলে বিভিন্ন কোম্পানির নাম কিন্তু এখানে শো হবে। আপনার যে কোম্পানির থ্রুতে লোনটা নেওয়া আছে সেই কোম্পানির থ্রু আপনি কিন্তু এই লোনটা পেমেন্ট করতে পারবেন। সেই কোম্পানির নাম আপনারা এখান থেকে খুঁজে নিতে পারেন, অথবা এখানে সার্চ করে নেবেন। খুঁজে পেতে গেলে আপনার অনেকটাই সমস্যা বা অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য আপনি এখান থেকে সার্চ করে নেবেন। তো আমি একটা কোম্পানির নাম কিন্তু এখানে সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পরে এখানে দেখুন আমাদের যে কোম্পানিতে আমরা পেমেন্ট করব সেটা কিন্তু এখানে চলে এসছে। এবার এখানে লোডিং নিল, লোডিং নেওয়ার পর এখানে কিন্তু লোন নাম্বারটা আমাদেরকে এখানে দিতে বলছে, ল্যান্ড নম্বর। ঠিক আছে, ল্যান্ড নম্বর বা লোন নম্বর এটা একই ব্যাপার। আপনারা এখানে লোন নাম্বারটা বসিয়ে নেবেন, লোন নাম্বার এবং কাস্টমারের মোবাইল নাম্বার কিন্তু বসাবেন। ঠিক আছে, এখানে দেখুন লোন নাম্বার বসাতে হবে এবং এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। দুটো বসিয়ে দেওয়ার পর ফেস বিল ডিটেলসে এখানে ক্লিক করবেন। আপনার কি নামে আছে, কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখানে কিন্তু লোন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো আমি কিন্তু এখানে ল্যান্ড নাম্বার এবং কাস্টমার মোবাইল নাম্বার দুটোই বসিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে ফেস বিল ডিটেলসে ক্লিক করলাম। দেখুন লোডিং নিচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমরা কিন্তু একটু ওয়েট করব, লোডিং নিতে একটু সময় লাগতে পারে। দেখুন আমাদের সামনে কিন্তু অলরেডি চলে এসছে। ঠিক আছে, তো এখানে আমাদের কনজিউমার নেম, অর্থাৎ যে বিল বা যে কাস্টমারের নামে এই লোনটা নেওয়া আছে সেই নামটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। ডিউ ডেট যেটা দেখাচ্ছে ভুল দেখাচ্ছে, বিল ডেটটা দেখাচ্ছে না। অনেকেরই দেখাবে, অনেকের দেখাবে না, সেটা আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা এখানে 3970 টাকা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্ট করতে বলছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে পে বিল নাও। এইখানে কিন্তু আমরা টাচ করব, করে কিন্তু এখানে বিলটাকে পেমেন্ট করব। ঠিক আছে, দেখুন লোডিং নিচ্ছে কিন্তু দেখুন আমাদের কিন্তু এখানে বিলটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে। বিল পেমেন্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা কিন্তু 3970 টাকা আমরা পেমেন্ট করেছি। বিল অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের কনভারসেশন ফি বিলে 25 টাকা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে, আপনারা অনেকেই ভাবছেন যে আমার কিন্তু 25 টাকা ওয়ালেট থেকে চার্জ কেটেছে। এটা কিন্তু 25 টাকা আপনার ওয়ালেট থেকে চার্জ কাটেনি। ঠিক আছে, এটা কিন্তু ফি, যেটা আপনি কাস্টমার থেকে 25 টাকা নিতে পারেন এই বিলটা মারার জন্য, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এবং প্রিন্ট আউটে আপনার ওই 25 টাকা ধরেই কিন্তু এখানে 3995 টাকা কিন্তু এখানে আপনার দেখাচ্ছে। কিন্তু আপনার বিল কিন্তু বা আপনার ওয়ালেট থেকে কিন্তু কাটবে 3970 টাকায় আপনার ওয়ালেট থেকে কাটবে। ঠিক আছে, এখানে আমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার আপনারা এখান থেকে শেয়ার, এই যে অপশানটা আছে শেয়ার, এই শেয়ারে অপশান ক্লিক করে কিন্তু আপনি আপনার কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন বা শেয়ার করতে পারেন, এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। তো আমরা এবার এই সিম্পলি ডানে ক্লিক করব, যেহেতু আমরা পেমেন্টটি করে নিয়েছি। তো ডানে ক্লিক করলাম, করার পর ওপরের দিকে চলে আসব। উপরের দিকে আসার পর এইখানে যে একটা দেখতে পাচ্ছেন পেজ মতো চিহ্ন দেওয়া আছে, এই পেজে মতো চিহ্নে কিন্তু আমরা একবার টাচ করব। করার পর এখানে আমরা কত টাকা পেমেন্ট করলাম বা আমরা কমিশন কত পেলাম, এতে কি কমিশন পাওয়া যায় কিনা আপনারা অনেকেই জানতে চান। তো আমরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 3970 টাকা কিন্তু আমরা পেমেন্ট করেছি। আমাদের তাহলে ওয়ালেটে ছিল কত, 43 টাকা পড়ে থাকার কথা আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু আমরা 3 টাকা 97 পয়সা কিন্তু আমরা কমিশন পেয়েছি। তো আমাদের 47 টাকা কিন্তু আমাদের ওয়ালেটে পড়ে আছে। তো আমরা 3 টাকা কিন্তু কমিশন পেয়ে গেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে 3970। তো এভাবেই কিন্তু আপনারা লোন পেমেন্টটি করতে পারবেন খুবই সহজে। ইজিপে আইডি থেকে কিন্তু আপনারা লোন পেমেন্টটি করতে পারবেন। যে কোনো কোম্পানির লোন পেমেন্ট কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো যারা এখনও পর্যন্ত ইজিপের আইডি ব্যবহার করছেন না বা এখনও নেননি, আমাদের থেকে আইডি নিয়ে নিন। আপনি কিন্তু ভালো রকম কাজ করতে পারবেন। কোনো রকম কোনো সমস্যা হলে কিন্তু আমরা আপনাকে সাপোর্ট করে দেব। তো আরও একটা বিল আপনাদেরকে ফেস করে দেখাচ্ছি, আমি পেমেন্ট করছি না, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে লোন রিপেমেন্টে যাবেন, গিয়ে আবারও আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার।
লোন রিপেমেন্টে গিয়ে এখানে কিন্তু আপনার বিলার বা অপারেটর কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আরও একটা দেখাচ্ছি, আরও একটা কোম্পানির মাহিন্দ্রার আরেকটা কোম্পানির দেখাচ্ছি। এখানে লোন নাম্বারটা দিতে বলছে। লোন নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে কাস্টমার নাম্বার এবং ডবল দিয়ে দেবেন কাস্টমার নাম্বার, এখানে দুবার বসাবেন, বসিয়ে আপনারা ফেস করবেন। তো আমরা কিন্তু এখানে লোন নাম্বার এবং কাস্টমার মোবাইল নাম্বার সবটাই বসিয়ে নিয়েছি। ফেস বিল ডিটেলসে কিন্তু আমরা টাচ করে দিলাম। লোডিং নিচ্ছে দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু আমাদের দেবপ্রসাদ হালদার, এটাকে আমরা মান্থলি বিল ডেট করা আছে। তো মান্থলি এখানে আমরা মান্থলি দেখতেই পাচ্ছি। এই মান্থলিটাকে আমরা কিন্তু এখানে মাসে মাসে আমরা কত টাকা দেবো সেটা কিন্তু আমরা এখান থেকে এডিট করে বসিয়ে দিতে পারবো যে আমরা কত টাকা পেমেন্ট করব। ঠিক আছে, এটা মান্থলি পেমেন্ট, ওই জন্য এখানে অটোমেটিক আপনাদেরকে এড করতে দিচ্ছে। ঠিক আছে, বিল অ্যামাউন্ট কত থাকবে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা এটাকে দেখে নেবেন, নিয়ে এখানে পে বিল নাওতে করলে কিন্তু আপনার বিলটি আবার এটাও পেমেন্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বিল পেমেন্টটি করতে হয় লোন রিপেমেন্টে এসে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু আপনাকে সাপোর্ট করে দেব। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।